পুজোর সেই দিন কিন্তু রৌদ্রুর তেজটা অনেকটাই কড়া ছিল, যে কারণে আমরা ছাতা নিয়ে বসে বসে পুজো দিচ্ছিলাম। তো আমরা দুপুরের পুজো শেষ করেই বেরিয়ে পড়েছিলাম হাটের উদ্দেশ্যে, কারণ না এই পুজোর নিয়ম রয়েছে যে হাট ঘুরতে যেতে হয়। তো আমরা হাতে ফুল আর বাতাসা নিয়ে চলে গেলাম হাটে, কারণ সেখানে এই পুজোর কিছু নিয়ম রয়েছে। এই রোদ গরমে না হাঁটতে হাঁটতে তেষ্টা পেয়ে গিয়েছিল, তো সেখানেই পেলাম আমরা কুলের একটা গাছ। তো সেখান থেকে কুল নিয়ে আমরা একটু খাচ্ছিলাম। তো এই রোদ গরমে কিন্তু বেশ ভালো লাগছিল, আর পরিবেশটা তো মানে অসাধারণ। দুপাশে সর্ষের ক্ষেত। তো এদিকে দেখো মৌমাছি মধু সংগ্রহের জন্য নিয়ে এসেছে, কারণ এখানে অনেক ফুল। তো সর্ষে ফুল যেহেতু রয়েছে, তারপরে রাস্তার পাশে এরকম মন্দির, তারপরে অনেক থান ছিল ঠাকুরের। তো সেগুলোতে আমরা সব জায়গায় ফুল দিচ্ছিলাম। তো গোটা রাস্তা আমরা ফুল দিতে দিতে গিয়েছিলাম। তো এখানে ছিল শিবলিঙ্গ, তো এখানে মন্দিরে আমি ফুল দিলাম, দিয়ে টিয়ে আমরা চলে গেলাম একদম হাটে। তো হাটে গিয়ে রাধা গোবিন্দের মন্দিরে আমরা ঢুকেছিলাম। তো সেখানে গিয়ে সত্যি প্রণাম দিয়ে প্রাণ জুড়িয়ে গেল। তো এবারে যাবো আমরা হাটের দিকে। তো দেখো এই যে রামচন্দ্রপুর হাই স্কুল, তো এই হাই স্কুলের পাশেই হাট লাগে। তো আমিও প্রথম এসেছি, তো হাট তখনও লাগেনি, কারণ সময় হয়নি, আমরা সময়ের অনেকটা আগেই চলে গিয়েছিলাম। তো যারা যারা বসেছিল তাদেরকে আমরা মানে ফুল বাতাসা যা নিয়ম আছে তো তাদের হাতে তুলে দিয়েছিলাম। এরপরে আর কয়েকজনের হাতে আমরা প্রসাদ দিয়ে চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যে, মানে পুজোর স্থানে। তো যেহেতু আমাদের আরও পুজো ছিল, তো বাকি পুজোর ভিডিও আমি পরের পার্টে দেবো।